ঘড়িতে তখন দুপুর 1টা। ফ্লিপকার্টের ছেলেটি কল করে বলল, স্যার, আপনার একটা পার্সেল আছে, একটু নিচে নামবেন? আমি পার্সেলটা নিতেই নিচে নামলাম। নিচে নেমে দেখি আমাদের আবাসনের এক দাদা আছে, তার সাথে ওই ফ্লিপকার্টের ছেলেটি খুব কথা বলছে। আমি যেতেই পার্সেলটা হাতে দিয়ে ছেলেটি বলল, স্যার, ওটিপিটা একটু বলবেন? এদিকে তখন ওই দাদা ছেলেটিকে জিজ্ঞেস করছে, আজ রথের দিনেও তোমাদের ছুটি নেই? এমন কথা শুনে ছেলেটি হাসছে। ছেলেটিকে হাসতে দেখে দাদা জিজ্ঞেস করলো, তুমি হাসছো যে? ছেলেটি বলল, রথ তো আমার পিঠে। ছেলেটির এমন কথার কোনো অর্থ বুঝতে না পেরে ওই দাদা জিজ্ঞেস করলো, রথ তোমার পিঠে মানে? ফ্লিপকার্টের ছেলেটি তখন আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, স্যার, ভুল কিছু কি বললাম? আমি তখন ওই দাদাকে বললাম, ও ঠিকই বলেছে, রথ তোর পিঠেই আছে। বলে পিঠে থাকা বড় বোঝার মতো ব্যাগটাকে দেখিয়ে বললাম, এই বোঝাটাই তো হলো ওর রথ, আর প্রতিদিন এই রথটাই ওকে টানতে হয়। ফ্লিপকার্টের ওই ভাইটি সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি আসলে এইটাই বলতে চাইছিলাম, আমাদের আবার ছুটি কিসের? পিঠে বড় ব্যাগের বোঝাটা চাপালেই তবেই যে জীবনের রথ চলবে, ছুটি থাকলে যে জীবন রথ থেমে থাকবে। বললাম, একদম ঠিক বলেছ, জীবনটাই হলো এক রকমের রথ। মানুষ হয়ে জন্মেছ যখন, তখন জীবন নামক রথটাকে জীবনের শেষ দিন পর্যন্ত টানতে হয়। এই পৃথিবীতে যত মানুষ, ততজনই কোনো না কোনো একটা রথ টেনে নিয়ে চলেছি। রথ টানতেই তো পৃথিবীতে আসা। জীবন শেষ মানেই তোমার রথ টানাও শেষ। তারপর তুমি পৌঁছলে অনন্ত লোকে। পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনো রথের সারথি।